আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ১৯৯ নিয়ে। চুক্তির কার্যকরীকরণ যোগ্যতা। অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ট্রেড ইউনিয়নের সদস্যগণের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি কেবলমাত্র এই কারণে বাতিল বা বাতিলযোগ্য হইবে না যে ইহার কোনো লক্ষ্য কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বাধা, তবে শর্ত থাকে যে এই ধারার কিছুই কোনো দেওয়ানি আদালতকে এইরূপ কোনো আইনগত কার্যধারা গ্রহণের জন্য সমর্থ করিবে না, যাহা কোনো ট্রেড ইউনিয়নের কোনো সদস্য তাহাদের কোনো দ্রব্য সামগ্রী বিক্রি করিবেন কি করিবেন না, ব্যবসা চালাইবেন কি চালাইবেন না, অথবা কোনো কাজ করিবেন কি করিবেন না, অথবা কোনো চাকুরি করিবেন কি করিবেন না, এই সম্পর্কে সম্পাদিত কোনো চুক্তি বাস্তবায়নের জন্য অথবা উহা ভঙ্গের কারণে ক্ষতিপূরণের জন্য দায়ের করা হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মেনে চলার জন্য সকল শ্রমিক এবং মালিকদেরকে অনুরোধ করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।